1975 সালে 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর সড়কে তার নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করা হয়। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের উপস্থিত কোনো সদস্যই ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হয়ে বাংলাদেশে সামরিক শাসন জারি করে এবং 22শে আগস্ট মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় 4 নেতাকে গ্রেফতার করে এবং 3রা নভেম্বর খন্দকার মোশতাকের অনুমতিতেই জাতীয় 4 নেতাকে জেলখানার ভিতর নির্মমভাবে হত্যা করা হয়। ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের এটি অন্যতম। এরপর 2004 সালে আরেকটি কলঙ্কময় অধ্যায় রচিত হয়। 2004 সালে 21শে আগস্ট বিকেলবেলায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার জনসভা চলছিল। যখন টান উত্তেজনা অবস্থা, ঠিক তখনই শুরু হয় ভয়াবহ গ্রেনেড হামলা। অল্পের জন্যে বেঁচে যান শেখ হাসিনা। গ্রেনেডের বিকট শব্দে দিক বিদিক ছুটতে থাকে হাজার হাজার মানুষ, আর ঘটনাস্থলেই প্রাণ হারায় বহু লোক। আওয়ামী লীগের বর্ষিয়ান লিডার ও পরবর্তীতে রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমানের শরীরের এক অংশ উড়ে গিয়েছিল। ঘটনার 3 দিন পরে তার মৃত্যু হয় এবং অসংখ্য লোক পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছে। এরপর 2008 সালে 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 262টি আসন পেয়ে সরকার গঠন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এরপর 2014 সালে 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন এবং 2018 সালে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ 2024 সালে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট 3টি নির্বাচন হয় শেখ হাসিনার অধীনে। এই সব নির্বাচনে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। শেখ হাসিনার ক্ষমতার একক আধিপত্যে দীর্ঘদিনের শাসনের কারণে প্রধান বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন নিপীড়নে অনেকটা দুর্বল হয়ে পড়ে। 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় শুরু হয় কোঠা বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন আগস্টে এসে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এইসব আন্দোলন শেখ হাসিনা কোনো তোয়াক্কা না করে মনে করেছিল পুলিশি বাধার মুখে সব পণ্ড হয়ে যাবে। ধীরে ধীরে আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। দেশের সবকটি জেলায় ছাত্র জনতা রাজপথে নেমে আসে এবং সারা দেশে আন্দোলনের আগুন জ্বলতে থাকে। অবশেষে 5ই আগস্ট হাজার হাজার ছাত্র জনতা দুর্বার গতিতে গণভবনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে একটি সামরিক হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। কালের বিবর্তনে ঘুরে ঘুরে আগস্ট মাসে এসে আওয়ামী লীগের কলঙ্কময় 3টি অধ্যায় রচিত হলো। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা, 2004 সালে 21শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা, 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়।